আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাহাতুন নবী রাহাত এই মুহূর্তে বসে আছি গাজীপুর জেলার বোটবাজার এলাকার সাথেই বড়বাড়ি, অনেক নামকরা একটি জায়গা, বড়বাড়ি জামে মসজিদ, যেটা হচ্ছে বড় একটা মসজিদ বাজারের পাশে। আমি সেই মসজিদে বসে আছি। আপনারা অনেকে মানে ভিডিওটা ক্লিক করেছেন, থাম্বনেইলে দেখা যে আল্লাহর ঘর মসজিদে চোর। হ্যাঁ, এইটা নিয়েই কথা বলবো, আল্লাহর ঘর মসজিদ চোর। আমি যে ফোনটি এই মুহূর্তে ভিডিও করছি আপনাদের সামনে, আপনাদের পাশে বসে আছি, ঠিক এই ফোনটা এখন থেকে প্রায় আধা ঘন্টা, সরি 1 ঘন্টা হবে, প্রায় 1 ঘন্টা আগে এই ফোনটা এই মসজিদ থেকে চুরি হয়ে যায়। আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী। তো আমি মাদ্রাসা যাওয়ার পথে আজকে হঠাৎ করে আমার কাছে নিউজ আসলো যে আজকে মাদ্রাসা বন্ধ। তো আমি কি করব, এইভাবে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ মসজিদের খাদেম, ইমাম সাহেব, খতিব সাহেব, তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, তারা আমাকে চেনে। আমি মসজিদে প্রবেশ করলাম, দেখলাম বেশ কিছু মুসল্লি ইশরাকের নামাজ আদায় করছে এবং করে তারা এখানে একটু শুয়ে পড়ছে। হয়তো অনেকের কর্মব্যস্ততা, অনেকে কাজ করতে করতে ক্লান্তি বোধ করছিল, এই জন্য আল্লাহর মসজিদে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। তো আমিও তারই ধারাবাহিকতা আমিও এসে উজু করে ইশরাকের নামাজ পড়ি এবং ইশরাকের নামাজ পড়ার পর আমিও ফার্স্ট কাতার, ওই যে পিছনে একটা কাতার দেখতে পারতেছেন, ঠিক ওই জায়গায় আমি গিয়ে বসে ইশরাকের নামাজ আদায় করি। ইশরাকের নামাজ আদায় করার পরে আমি ওখানে একটু শুয়ে পড়ি একটু বিশ্রামের জন্য। তো শুয়ে পড়তে পড়তে হুট করে চোখটা বন্ধ হয়ে গেছে, যেটা মসজিদে হয় প্রায় সচরাচর সবারই। তো মসজিদে যখন শুয়ে পড়ি, এক চোর, যাকে আপনারা এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করে দিব। এই চোরটি করছে কি, ও নামাজ পড়ে নাই। ইমাম সাহেব, সরি, আপনার খাদেম সাহেব ওখানে শুয়ে আছেন আর ওখানে বসে আছেন সাধারণ কিছু মুসল্লি, এখানেও মুসল্লি বসা ছিল। আমি ছিলাম ওই ফার্স্টের কাতারে। তো ওখানে আমি যখন শোয়া ছিলাম, আমার ফোনটা ডেফিনেটলি আমার মাথার এখানে সেট করা ছিল। আমি এখানে ওয়াজ শুনতেছিলাম, শুনতে শুনতে কোনো এক পর্যায়ে হয়তো ওয়াজটা বন্ধ হয়ে যায়, আমি তখন টের পাই নাই। তো যখন শুয়েছিলাম তখন হুট করে ঘুম ভেঙে দেখি এক চোরের হাত ধরে আছে মুসল্লি, আরেক পাশে হচ্ছে আপনার খাদেম সাহেব। বলতেছে ফোন নিছিস কেন, ফোন নিছিস কেন। ওই চোর বলতেছে ফোন নিয়ে নাকি যাবে খাদেম সাহেবের কাছে, গিয়ে বলবেন নেন ফোনটা আপনার কাছে রাখেন। কত বড় ভাটপার মসজিদের মধ্যে আজকে প্রবেশ করছে, চিন্তা করেন একবার। মসজিদের গেট ছিল খোলা, ও চোর এসে বলতেছে যে নেন ফোনটা রাখেন, আমি ফোনটা আনছি আপনাকে জমা দেওয়ার জন্য। পাশের লোকটা ধরে ফেলছে, যে পাশের লোক ভুক্তভোগী সেও এই মসজিদে থেকে তার দুইটা ফোন হারিয়েছে বিগত দিনগুলোতে। যে খাদেম ধরেছে, খাদেমেরও তিনটা ফোন হারাইছে সিম সহ। যে লোকের ফোন হারাইছে মসজিদ থেকে, তার 2001 সালে তোলা একটি সিম, খুবই ইম্পর্টেন্ট একটি সিম, সেখানে শত শত মানুষের নাম্বার ছিল। তিনি অনেক আফসোস করতেছিল, যে বলছিল ভাই এদের কারণে মসজিদ আসলে আমল করে কোনো রকম স্বাদ পাই না, তৃপ্তি পাই না, মজা আসে না, ইমান বৃদ্ধি পায় না। কেন? মসজিদের মধ্যে ঢুকলে সবসময় চোর নিয়ে যে একটা বিড়ম্বনা, এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব, আসলেই সম্ভব। তো পরবর্তী তো আমার মাথা গেল বিক্রি। আমি বললাম কি ব্যাপার, আমার ফোন, আমার মায়ের হালাল টাকায় কিনে দেওয়া একটা ফোন। আমার এই ফোনটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল দাখিল পরীক্ষার আগে। ঠিক, মানুষ কিন্তু পরীক্ষার সময় তাদের ফোন সব কিছু থেকে তারা স্টপ থাকে, ফোনগুলো তারা সচরাচর চালায় না। কিন্তু আমি আমার মাকে বলছিলাম যে বা তোমাকে আমি দাখিলে A+ এনে দেবো, কিন্তু শর্ত হচ্ছে তুমি আমাকে আগে ফোন করে দিবে। আমি বলছি যে না, ফোন দিলে তো পড়ালেখা হবে না বাবা, তুমি ফোন নেওয়ার দরকার নেই। কিন্তু আমি আমি মানে কি বলবো, ওয়াদা করছি যে তোমাকে আমি A+ এনেই দিব, যেভাবে হোক যেমনি হোক তোমাকে আমি A+ এনে দেবো, তুমি আমাকে জাস্ট ফোনটা এনে দাও। পরে আমার মা জুন মাসের 7 তারিখ 2022 সালে তিনি আমাকে এই ফোনটা গিফট করে, এবং পরবর্তী মাসে তো আমার পরীক্ষা ছিল। তো যাই হোক, পরবর্তী পরীক্ষা ছিল। আর সেদিন এই উসিলায় ফোনটা নেওয়া হয়েছিল যে আমার মেজু ভাই হাফেজ হয়েছে সদ্য। তো আমি বলছি যে মা কিছু দেওয়ার না, তো আমার মেজু ভাই হাফেজ হয়েছে, এই উসিলায় প্লিজ দরকার আমার হাতে একটা ফোন দাও। মা বলতেছে যে তোমার তো আর 1 মাস 7 দিন পর তোমার দাখিল পরীক্ষা শুরু, তুমি কেমন ফোন চাও? আমি বলছি তুমি আমাকে ফোন দাও, আমি তোমাকে A+ আনিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবো। তো যাই হোক, ওগুলো অনেক বিস্তারিত কথা। এখন যে কথা ফিরছি সেটা হলো যে চোরের সাথে এখন কঠিন একটা তর্ক। চোরের বয়স খুবই কম, আমার যে বয়সে 2-1 বছর বেশি, যদিও আমার এই বয়সে দাড়ি রাখার কারণে হয়তো আমার বয়সটা একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু চোর কিন্তু রীতিমতো সে তার দাড়ি যেহেতু শেভ করে বা স্টাইল করে, এই জন্য চোরকে বোঝা যাচ্ছিল না। তো লিটারেলি চোরকে আমরা ধরে ফেললাম। পরে বেশ কিছু মানুষ আসলো, পরে আমাকে খাদেম সাহেব বলতেছে ভাই আপনি কি লাঠি আনেন, আমার নানু ভাই সম্পর্কে এমনিতে পরিচিত, লাঠি আনেন। আমি লাঠি আনছি, ওই লোকের হাতে দিয়েছি, লোকটা এমনি দূরে দূরে থাপ্পড় দিতেছে, লাঠি আনছে, লাঠি দিয়ে মারতেছে, বলতেছে তুই চোর চুরি করছিস, চোর চুরি করছিস। আমি কি করবো ভাই, আমারও আর মন সহ্য করতেছিল না, যেটা সত্যি কথা। আমিও লাঠি নিয়ে চোরকে বেগধুম মারছি, এবং ওই লোক জয়েন্টে জয়েন্টে মারছে, আমিও পয়েন্টে পয়েন্টে মেরে দিছি। কিন্তু লোকের খুব একটা বেশি আহত করি নাই, কিন্তু যে মারটা মারছি, আশা করি যে বিগত দিনগুলোতে যদি কোথাও চুরি করতে চাই, হয়তো আজকের দিনের এই কথাটা মনে রাখবে যে অমুক বড়বাড়ি মসজিদের মধ্যে আমি মারা খেয়েছি। তো যেটা বলছিলাম, এই যে আমরা মারলাম, আপনার এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওটা, এই ভিডিওটা ঠিক এই অংশে যে আমি ছিলাম, আমি তাকে মারছি, এবং তাকে যে আমি মারছি, আমি আসলে তাকে মারতে চাই নাই।
তাকে আমি এই জন্যই মারছি যে আহ, আমি তাকে বোঝাচ্ছিলাম যে ভাই তুই এই কাজটা করিস না, মানে এরকম যে ভাই তোর আল্লাহর ঘরে মসজিদে যেখানে মানুষ এসে নামাজ পড়বে, তৃপ্তি পাবে, মানুষ মন খুলে আল্লাহকে ডাকবে, সেই ঘরের মধ্যে মুসল্লি এসে চুরি করে এবং সব মুসলমানের বাচ্চা, তাহলে হিসাব করে দেখুন সমাজটা আজকে কোন পর্যায়ে চলে গেছে। তো আমরা ওর হাত পা বেঁধে বাইরে নেই এবং কিছু মানুষ এসে জড়ো হয়, আমাদেরকে অনেকে বলতেছে যে কাজটা ঠিক করছো, যাও পুলিশে দাও। তার আগে বলতেছি এই যে একটা দুটো ছবি শেয়ার করলাম, এই যে দুটো ছবি শেয়ার করলাম, এই দুটো ছবি আপনারা একটু ভালোভাবে মন দিয়ে দেখুন। এই দুটো ছবি আমি তুলেছি ঠিক একই এলাকার, এখান থেকে 1 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে গাছা উপজেলা, গাছা থানার পাশেই, ঠিক আছে, গাজীপুরে এই ঘটনাটা। এই চোর করছে কি, 3টা বাড়ি থেকে ফোন চুরি করছে। আমি আসরের নামাজ পড়ে আসতেছিলাম, আমার সামনে আমরা এই চোরটাকে ধরলাম, আমি নিজে চোরটাকে ধরলাম, সামনে এসে দৌড়ে গিয়ে এভাবে অ্যাটাক করে ধরলাম চোরটাকে। তো চোরটাকে যখন মারলাম, মারার পর পুলিশ টুলিশ আসলো, হাজির হলো। আমি তো ছবি তুলছি যে না আমি রাখবো, মানুষকে সচেতনতা করবো, কিন্তু পুলিশ করলো কি, পুলিশ আমার হাত থেকে ফোনটা নিল, নিয়ে বলছে ভাই ফোনের ছবিগুলো আপনি ডিলিট করেন। কিন্তু আমার ফোনে একটা সেটিংস ছিল যে ফোনটা ছবি ডিলিট করলেও আরেক সেটিংসে গিয়ে ফোনের ছবিগুলো জমা থাকে। তো পরবর্তীতে পুলিশ উনি আমার এই হাত দিয়ে এই দুটো ছবি এই দুটো ছবি তারা ডিলিট করে দেয়। পরবর্তীতে এই দুটো ছবি, তো আমার কথা হচ্ছে যে এই চোরদেরকে আসলে চোরের শাস্তিটা কি হবে, যতদিন না পর্যন্ত বাংলাদেশে কোরআনের হুকুমত, বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত মানুষ এই সমস্ত ভোগান্তির মধ্যেই পড়ে থাকবে, মানুষ এই সমস্ত কষ্ট করে দিন রাত পার করবে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। তো আপনাদের প্রতি আমার আকুল আবেদন এই যে দয়া করে যেখানেই আপনারা কোনো চোরকে দেখবেন শাস্তি প্রদান করুন, প্রয়োজন আত্মহত্যা করবেন, করে তারপর আইনের হাতে তুলে দেবেন, অবশ্যই তাকে আইনের হাতে তুলে দিতে হবে। আমার এই ফোনটা যে চুরি করছিল, আমি রোডে নিয়েছি, রোডে নিয়েও কিছু মানুষকে মারছে, আমার নিজের চোখে মায়া হয়, আমার এসে বারবার পা ধরতেছে যে ভাই আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আমাকে উদ্ধার করেন, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, থাকি হচ্ছে মিরপুর 12-তে, আমাকে মাফ করে দেন, আমি আসছি নামাজ পড়তে। আমি বেটা তুই নামাজ পড়ে তুই চেহারাতে পুরো গাঞ্জটের মতো পুরো কালো, আর ওরা দেখ কেউ বলবে না যে ওই নামাজ পড়তে আসছে, আসলে ওর ধান্দাটা হলো চোর। ঠিক আগের দিন রাতেও এই মসজিদের পাশ থেকে 27,000 টাকার একটি ফোন চুরি হয়ে যায়। তো আমি ওই ভাইকে বলছি ভাই আসেন দেখেন, এরই হয়তো কোনো লিঙ্কের কোনো গ্রুপের কোনো কেউ না কেউ এই ফোনটা চুরি করছে, জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে। যাই হোক, চোরের একটা ধর্ম, তার বুক ফাটবে তবুও তার মুখ ফাটবে না, চোরের একটা ধর্ম। আর চোরকে যে এত মারা হলো, কিন্তু চোরের চোখ দিয়ে এখন পর্যন্ত 2 ফোঁটা পানিও আমি দেখি নাই। সাধারণত আমাকে অথবা আমাদের যে কাউকে যদি আমার পিতামাতা যখন আমাকে কোনো কিছু বলে, আমার চোখ দিয়ে এমনি অটোমেটিকলি পানি চলে আসে পড়ে। কেউ যদি আমাকে কষ্ট দিয়ে হার্ট করে কথা বলে, আমার চোখ দিয়ে এমনিতে পানি এসে পড়ে। কিন্তু চোরকে যে আমরা এতবার মারলাম, তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পর্যন্ত বের করতে পারলাম না। যাই হোক, ওই কথা বাদ। পরবর্তীতে চোরকে আমরা রাস্তায় ছেড়ে দিলাম, পরে চোর একটা গাড়ি করে দিলাম, একটা বাস চলতেছিল, বাসের মামা এরা নিয়ে যা জায়গার মধ্যে পৌঁছা দাও। পরে সবাই লাথি মারলো, কেউ থাপ্পড় দিল, কেউ করলো আমাদের মসজিদের পাশে। পরবর্তী চোরকে বিদায় দিলাম। তো আমার কথা হচ্ছে যে আপনারা যারা মসজিদে চলাচল করেন, নামাজের জন্য করেন, চলাফেরা করেন, খুবই সাবধানে থাকবেন। আরেকদিন আমার সামনেই এক মুসল্লি সেজদায় গেছে, তার অ্যান্ড্রয়েড ফোনটা পাশে রেখে সেজদা থেকে উঠে দেখে তার আর ফোন নেই। কি আছে তাহলে হিসেবে মসজিদে কি এরা নামাজ পড়তে যায় নাকি চুরি করতে যায়? তো ফজরের নামাজের পরেই হয়েছে এই ঘটনাটা, ওই মুসল্লির ফোন চুরির ঘটনা। এরকম আরও অনেক অহরহ আমি আপনাদেরকে ফোন চুরির উদাহরণ দিতে পারবো। আসলে উদাহরণ না দিলেও না, আবার দিয়েও থাকতে পারছি না। ব্যাপারটা হলো যে আপনারা যখন মসজিদে ইবাদত করতে যাবেন, খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনারা সবসময় সেফ জোনে থাকার ট্রাই করবেন। একাকিত্ব বা ফাঁকা জায়গায়, খোলা জায়গায় বেশি চলাচল করবেন না। যদিও ওখানে বিশেষ করে গাজীপুর এলাকাটা খুবই খারাপ একটা জায়গা, এলাকায় আপনার ছিনতাই খুবই বেশি বেড়ে যায়। তো এতটুকুই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আর পরবর্তীতে যাই হোক, আল্লাহ তাআলা চোরকে মাফ করে দেখ, ওকে হেদায়েত দান করুক। আমি পরে বলতেছিলাম যে দেখেন, চোরের 10 দিন গৃহস্থ রাখবেন, সেটা এখানেই প্রমাণ। হ্যাঁ, আল্লাহ যে আছে, আমরা যে ঘুমন্ত, আমি ঘুমন্ত ছিলাম, খাদেম সাহেব সবাই ঘুমন্ত ছিল, কিন্তু কি আমরা জানি আল্লাহ তাআলা খাদেম সাহেবকে জাগ্রত করে দিছে। ঠিক আছে, আসলে আমরা মানুষরা ঘুমিয়ে থাকলেও তো আল্লাহর তো আর ঘুম আসে না, তাই না? তো আল্লাহ শ্রোতা, আল্লাহ সব কিছু দেখে নেওয়ালা, আল্লাহ সব কিছু দেখে, সব কিছু পরিমাপ করে। আল্লাহ যে একটা শাস্তি দেবে মানুষকে, কি থেকে কি মাধ্যম হয়ে গেল, সত্যি আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। তারপরে খাদেম সাহেবকে আর লোকদের কিন্তু চা নাস্তা করাইলাম, তারা অনেক ভালো রেসপন্স বললো যে বাবা আলহামদুলিল্লাহ যে তোমার ফোনটা পাইছো। আমি বলছি চাচা আমার ফোনটা পাইছে আসবে। আমার ঠিক সেম ফোনটা আরও 2বার চুরি হয়েছে। এটা হলো খালিদ বিন ওয়ালিদ তিস্তা মাদ্রাসা, যখন আমি পড়ালেখা করতাম, তখন আমার 2 ক্লাস ছোট একজন ভাই, সে এই ফোনটা নিয়ে 11 কিলোমিটার দূরে গিয়ে বিক্রি করে দেয়। পরে আল্লাহ আমাকে ফোনটা এনে দেয়। পরে আরেকদিন ট্রেনের মধ্যে এই ফোনটাই আবার ছিনতাইকারী ধরছিল, নিয়ে যাচ্ছিল। পরে তো আমি এই পকেটে হাত দিয়ে দেখি ফোন নাই, পরে ছিনতাইকারীর পিছনে আমি দৌড় দিছি। পরে যাই হোক, আমি তো আসলে একটু উলফট টাইপের বলতে পারেন। পরে বগি দিয়ে এক দৌড় দিয়ে গিয়ে নাকে ভুট দিতে, তার নাক দিয়ে দরদরে রক্ত বেরোচ্ছে।
পর ফোনটা সে দুই বগির মাঝখান দিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালাইছে। পরে যারা পুলিশ ছিল তারা অনেকে আমাকে চেনে, আমার বাড়ির স্টেশনের সঙ্গে পুলিশ, রেল ফাঁড়ি। তো চেনার পরে বলতেছে রাহাত তোমার কি হয়েছে, বলতেছে আঙ্কেল এই ঘটনার কথা, তুমি আমার চোরকে দেখাইলে না কেন, দেখলো ওর উপযুক্ত শাস্তি দেয়। আমি বলছি আঙ্কেল থাক, প্রয়োজন নাই, ওর যদি শিক্ষা যদি হয়ে থাকে আল্লাহর হেদায়েত দান করুক। তো আজকে এটা হলো এই ফোনটা যে ফোনে ভিডিও করছে, এই ফোনটা আজকে 3-3 বার হারিয়ে যাওয়া ফোন। আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে হয়তো আমার জীবনের কোনো এক পূর্ণতার কারণে, কোনো এক ভালো কাজের কারণে, বা আমার বাবা মার দোয়ার কারণে, বা অন্যান্য সকলের দোয়ার বরকত পেয়ে হয়তো আজকে আমার এই ফোনটা আবারও আমি উদ্ধার পেলাম। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। তো সবাই আপনারা বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে এই সমস্ত দুর্যোগ থেকে হেফাজত চাবেন, পানাহ চাবেন। আল্লাহ আপনার সকলকে মনের আশা পূরণ করে দিক, আমার মনের আশা পূরণ করে দিক, আমাদের সকলকে হেদায়েত দান করুক, ইমানের পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।